শুধুমাত্র সফল হওয়াটা আমাদের সফল হওয়ার ইচ্ছের উপরে নির্ভর করে না, আমাদের এই শরীরকে বোঝার উপরে অনেকটাই নির্ভরশীল। কেন কি এর দ্বারাই আমরা সেটাকে ট্রান্সলেট করব, একে সুস্থ রেখেই আমরা সেই দিকে এগিয়ে যাব, সেই উপলব্ধিগুলো অনুভব করব। হ্যালো, আমি আশিস, আপনারা দেখছেন সিম্পল লাইফ। আর আজকে আমরা কথা বলবো শরীরকে নিয়ে। আর প্রয়োজন কেন শরীরকে নিয়ে কথা বলা, কেন কি আমাদের সফলতা বলুন, সুস্থতা বলুন, আমাদের জীবনের উপলব্ধি বলুন, সবকিছুই আমাদের এই ভৌতিক পৃথিবীতে, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের এই শরীরকে দিয়েই আমরা করি, এই শরীরকে দিয়েই সম্ভব। তাই এই শরীরকে জাস্ট বেসিক ভাবে, বেশি না মানে অতটা একদম শরীর বিজ্ঞান পড়ার মতন কখনোই জানার দরকার নেই, জাস্ট বেসিক ভাবে যতটুকু প্রয়োজন আমাদের সেই সফলতা, আমাদের সেই সুস্থতা, আমাদের সেই সুন্দর জীবনকে পাওয়ার জন্য, এই সেই মেশিনটাকে বোঝা যার দ্বারা আমরা সেটাকে পেতে চাচ্ছি, সেটা আজকে আমরা ল অফ অ্যাট্রাকশনের বেসিক ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে ল অফ অ্যাট্রাকশনের মাঝ দিয়ে এটাকে বিশ্লেষণ করব, এটাকে বুঝবো। দেখতে থাকুন। শরীরের বিশ্লেষণের ক্ষেত্রে মানে আমাদের এই শরীরটার কার্যপ্রণালী এবং এই শরীরটার কার্য যে সাধন আমরা যেটা করি সেটাকে দুভাগে বিভক্ত করে আমি এটার মধ্যে এক্সপ্লেন করছি, এই এপিসোডের মধ্যে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে প্রাথমিকভাবে বাহ্যিক এই শরীর দ্বারা আমরা যে কাজ করি, যেটা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা করি, অনুবাদ, ট্রান্সলেশন যেটা আমি বলি, সেটার মেইন যে বেসিক ফাউন্ডেশনটা সেটা কেমন ভাবে হচ্ছে অল্প একটু ল অফ অ্যাট্রাকশনের বেসিক ফাউন্ডেশন উপরে আমরা বুঝে নেব। আর তারপরে চলে যাব দ্বিতীয় ভাগে, যেখানে শরীরের অভ্যন্তরে এই শরীরটা নিজেকে কেমন ভাবে ঠিক রাখে, আপনি এই শরীরের মধ্যে কেমন ভাবে থাকেন, সুস্থতা, সাফল্য, এই সব ব্যাপারের ক্ষেত্রে এই অভ্যন্তরে, আপনার শরীরের অভ্যন্তরে এটা কেমন ভাবে চলে, এই শরীরটা কেমন থাকে, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথম ভাগে আমরা আসছি আমাদের ট্রান্সলেশন, মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখ, কান, নাক, জিহ্বা, টেস্ট আর সেন্স, স্পর্শেন্দ্রিয়, এই পাঁচটা দিয়ে আমাদের বাহ্যিক জগতের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করি। মানে এই পাঁচটা ইন্দ্রিয় এই মুহূর্তে আপনার যদি বন্ধ করে দেন, ধরেন আপনি চোখ বন্ধ করে দিলেন, আপনার সেন্স বন্ধ করে দিলেন, কথা শোনাটাকে বন্ধ করে দিলেন, বলার যে ব্যাপারটা, টেস্ট নেওয়ার যে ব্যাপারটা, স্মেল, গন্ধ নেওয়ার যে ব্যাপারটা, এই সব কিছু যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার শরীরের ভেতরে হার্ট, রক্ত প্রবাহ সব ঠিক থাকলেও আপনি কিন্তু নিজেকে শূন্যে পাবেন। জাস্ট চোখ বন্ধ করে দেন, আর ধরুন আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যেভাবে আছেন, সেই পায়ের তলার যে সেন্সটা, যেটা দিয়ে মনে হচ্ছে আপনি কিছুর উপরে দাঁড়িয়েছেন, সেটা যদি না থাকে, সেই সেন্সটা যদি না থাকে, মানে অবশ হয়ে গেলে আমাদের যে জিনিসটা আমরা বুঝতে পারি না যে সেটা কি হচ্ছে, কোথায় টাচ করছি, কোথায় না করছি, সেই ব্যাপারটা যদি আপনি কিন্তু বুঝতে পারবেন না। জাস্ট চোখ বন্ধ করে দেন আর সেন্সটা যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি জাস্ট শূন্যে শূন্যে পাবেন নিজেকে। তাহলে এই ট্রান্সলেশনগুলো যদি আমাদের না চলে সব সময়, তাহলে কিন্তু এই পৃথিবীটাই আমাদের সামনে আর বাস্তব থাকে না। এবার এখানে ল অফ অ্যাট্রাকশনটা কোথায় আসছে? ল অফ অ্যাট্রাকশনটা এখানে এইভাবে আসছে যে 15 সেকেন্ড, আমি যেটা বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, এই ভিডিওতে বলবো যে 15 সেকেন্ড যতক্ষণ আপনি একটি বিষয়ের মধ্যে ফোকাস দিচ্ছেন না, ততক্ষণ আপনি সেটার সঙ্গে সেম ভাইব্রেশনে আসছেন না। আর এই জগতে শুধুমাত্র সেম ভাইব্রেশন গুলোই একসাথে থাকে, আর আপনিও শুধুমাত্র সেই ভাইব্রেশনটাকেই ট্রান্সলেট করতে পারবেন, সেই তরঙ্গগুলোকেই ট্রান্সলেট করতে পারবেন আপনার এই তারঙ্গিক অনুবাদের যন্ত্রগুলো, মানে সেই ইন্দ্রিয়গুলো, চোখের, কানের ইন্দ্রিয়গুলো। আপনি কানে যেটা শুনছেন সেটা তরঙ্গেরই অনুবাদ, আমি আগেও ভিডিওতে বলছি, এটাতেও আবার বলছি যে কানে যেটা শুনছেন অবশ্যই সেটা তরঙ্গের অনুবাদ। এটা তো আমরা বুঝি, কেন কি কানের মধ্যে তো কোনো একটা কিছু ঢুকে গিয়ে সেটা আমরা বুঝতে পারছি না, সেটার মধ্যে একটা নির্দিষ্ট তরঙ্গ, একটা ওয়েভ আমাদের কানে সেটা ঢুকছে, সেটা ট্রান্সলেট করছি। চোখের মধ্যেও সেই জিনিসটা হচ্ছে, দূরে কোনো একটা বড় বাড়ি, অট্টালিকা কিছু একটা দেখছি, আর সেটা একটা নির্দিষ্ট ট্রান্সফরমেশন নিয়ে আমাদের সেই চোখের মধ্যে একটা প্রতিচ্ছবি নিচ্ছে। মানে সবকিছুই কিন্তু সেটা ভাইব্রেশনালি, তারঙ্গিক ভাবে আমাদের মধ্যে ঢুকছে, আর সেটাকে আমরা ট্রান্সলেট করছি, অনুবাদ করছি। তাহলে সবকিছুই আমরা তারঙ্গিক ভাবে ও ভাইব্রেশনালি অনুবাদ করে চলছি। তো এই যে ব্যাপারটা, এটা ভাইব্রেশনের ট্রান্সলেশন। এবার আপনি এই ল অফ অ্যাট্রাকশন বেসড ইউনিভার্সে তখনই একটা জিনিসের অনুবাদ করতে পারবেন যখন সেটাকে আমি মিনিমাম 15 সেকেন্ড ফোকাস দিয়ে সেটার সঙ্গে একই রকম ভাইব্রেশনে আসবেন। উদাহরণ দেখেন,
আপনি ধরেন যেই জায়গাতেই আছেন, আপনি মানে যেই পাড়াতে আছেন, যেই বাড়িতেই আছেন আপনি, সেই পাড়াতেই, সেই জায়গাতেই, সেই গ্রামেই আপনি ধরুন 5 বছর, 10 বছর, 15 বছর, 50 বছর ধরে আছেন। কিন্তু তারপরেও যদি সেটা খুব ছোট জায়গা না হয়, জাস্ট কয়েকশো মানুষ থাকে এরকম যদি না হয়, একটু যদি বড় হয়, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে এখনো এত বছর চলে যাওয়ার পরেও সেখান থেকে কেউ বেরিয়ে আসছে যে বলছে যে আমি তো আপনার বাড়ির পাশেই থাকি, এতদিন ধরে এইখান দিয়েই যাতায়াত করি, এই সামনে দিয়েই যাতায়াত করি, কিন্তু আপনি কিন্তু সেই মানুষটিকে আপনার মনে হচ্ছে যে আজকের আগে আর কখনোই দেখেননি। তো কেন? কেন কি আপনি সেই মানুষটির ক্ষেত্রে, সেই মানুষটির ওপরে 15 সেকেন্ড মিনিমাম কোনোদিন একটা নির্দিষ্ট আপনার ফোকাসটাকে ধরে রাখেনি। কোনো কারণেই হোক আপনি সেই মানুষটাকে দেখার, সামনে দাঁড়ানোর, কথা বলার, জাস্ট দূর থেকে মানে কোনো রকম ভাবে সেই মানুষটার দিকে জাস্ট 15 সেকেন্ডের ফোকাস দেওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু আজকে যখন যে কোনো কারণেই হোক সেই মানুষটার সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, কথা হচ্ছে, আপনি জাস্ট 15 সেকেন্ড বা 1 মিনিট বা তার থেকে বেশি তার সঙ্গে কথা বলছেন, সেই মানুষটা আপনার সামনে সজীব হয়ে উঠছে, সেই মানুষটা আপনার নলেজে, আপনার মধ্যে, আপনার ভাইব্রেশনের মধ্যে চলে আসছে, আর আপনি তাকে ট্রান্সলেট করতে পারছেন। আর দেখবেন যে আপনার সেই পরিচয়ের পরে, সেই কথার পরে, 1-2 মিনিট হোক, 5 মিনিট হোক কথার পরে, আপনি তারপরে থেকে ওই মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনার বাড়ির সামনে, সেই রাস্তার মধ্যে, বিভিন্ন জায়গায় আপনি মানুষটাকে দেখছেন। আর এর আগে আপনি মানুষটাকে জাস্ট দেখেনি, সেই কথাটা, সেই পরিচয়ের আগে। তো কেন? সেই মানুষটা তো আপনার বাড়ির পাশেই ছিল, সেই মানুষটা আপনার বাড়ির আশেপাশে রাস্তা দিয়ে হাঁটতো, কিন্তু আপনি কখনোই তাকে দেখেনি। আর এটার কারণটাই হচ্ছে যে আপনি যেই ভাইব্রেশনের সঙ্গে মিনিমাম 15 সেকেন্ড ফোকাস দিয়ে একই জায়গায় আসবেন না, তাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন না। তাহলে এই ধরনের শরীরের কার্যপ্রণালীটা বোঝা আপনার কি কাজে দেবে? আপনি যে সফলতা, আপনি যেই টাকা পয়সা, যে বাড়ি গাড়ি, যে সম্পর্ক, যে জীবন চাচ্ছেন, সেটাও কিন্তু এই মানুষটার মতনই আপনারই আশেপাশে ঘোরাফেরা করছে ভাইব্রেশনালি, তারঙ্গিকভাবে আপনি সেটাকে ক্রিয়েট করেছেন। আমি বলেছি আগের ভিডিওগুলোতে। আর সবচেয়ে ভালো হয় ট্রু রিয়েলিটির ভিডিওটা, যেটা আপনি এর আগে আমি বলেছি, সেটাকে দেখে নিয়ে আপনি যদি জিনিসটাকে দেখতে আসেন আরো ভালো মতো বুঝতে পারবেন যে আপনি যখনই একটি বিষয়ের মধ্যে দেখেন যে আপনার কি চাই না, কি ভালো লাগছে না, সেই বিষয়টার একটা ব্যালেন্স থাকে। নেগেটিভের একটা ব্যালেন্স, মানে যেটা আপনি ওটার মধ্যে চান না সেটার একটা ব্যালেন্স, যেটা আপনি চান পজিটিভ সেটার একটা ব্যালেন্স। যখনই আপনি আপনার ফোকাস, এনার্জি ফ্লো দিয়ে সেটা নেগেটিভটাকে দেখছেন, নেগেটিভটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, একটু অন্যরকম ভাইব্রেশন হয়ে যাচ্ছে, আপনার ভাইব্রেশনটাকে ফ্লো করার জন্য, সেটাকে ব্যালেন্স রাখার জন্য পজিটিভ ক্রিয়েট হচ্ছে নতুন। এই যে পজিটিভ ক্রিয়েট হলো, এটা হলো আপনার নতুন ক্রিয়েশন। সেই পজিটিভটা আপনার গ্রেটার পার্টে, আপনার পিওর পজিটিভ পরমাত্মার জায়গায়, ইনার সেলফ পার্টে চলে যায়, আপনি সেটাকে হোল্ড করেন। তো এইভাবে আপনি যেই ডিজায়ারগুলো ক্রিয়েট করেছেন, যেই জিনিসগুলোকে আপনি চাই না দেখে নিয়ে, যেগুলোর চাইটাকে, যেগুলোর পজিটিভটাকে, যেটা প্রেজেন্সটাকে আপনি ক্রিয়েট করেছেন তারঙ্গিকভাবে, এনার্জেটিকলি, ভাইব্রেশনালি, সেগুলো আপনারই চারপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু আপনি যদি আপনার ফোকাসটাকে সেই ডিজায়ারের সঙ্গে, সেই ইচ্ছেগুলোর সঙ্গে, সেই ভাইব্রেশন, সেই ইচ্ছের ভাইব্রেশনগুলোর সঙ্গে ক্রমাগত ধরে না রাখেন 15 সেকেন্ড 15 সেকেন্ড করে, আপনি সেটাকে দেখতে পারবেন না। সেটা আপনারই আশেপাশে আছে কিন্তু আপনি সেটাকে দেখতে পারবেন না। যেমন করে আপনি সেই মানুষটি হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর আপনারই আশেপাশে দিয়ে ঘোরাফেরা করছিল, কিন্তু আপনি দেখতে পাচ্ছিলেন না। তো এই জন্যই প্রয়োজন যে এই ট্রান্সলেশনের ব্যাপারটা, শরীরের বাহ্যিক ক্রিয়ার ব্যাপারটা বোঝা। এবার আমরা চলে যাচ্ছি যে পরের ব্যাপারটা, যে অভ্যন্তর ক্ষেত্রে শরীরের ভেতরে সেই সুস্থতাকে নিয়ে, সেই শরীরটা কেমন করে নিজেকে ঠিক রাখে, এটা কেন প্রয়োজন? কেন কি অনেক সময়ই আমাদের সফলতার ক্ষেত্রে আমাদের শরীরটাই আমাদের বাধা হয়ে দাঁড়ায়, যে আমরা বুঝি না যে শরীরটা কেমন ভাবে কাজ করে, কেমন ভাবে ঠিক রাখে। তো এটাও প্রয়োজন আমাদের সেই সফলতার জন্য, আর অবশ্যই সুস্থতার জন্য। এবার এই এই শরীরের কার্যপ্রণালী বর্ণনার জন্য একটা এক্সাম্পল নিব আমি, সেটাকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য। সেটা হচ্ছে কম্পিউটারের সঙ্গে কম্পেয়ার করে আমাদের শরীরটাকে কিছুটা বুঝিয়ে নিয়ে জিনিসটাকে সহজভাবে আপনাদের সামনে রাখবো, যে কিরকম প্র্যাকটিক্যাল ভাবে আমাদের শরীরটা কাজ করে। তো এবার আমাদের বেশিরভাগ মানুষেরই ধারণা যে আমাদের মস্তিষ্ক দিয়েই আমাদের শরীরটা চলে, মস্তিষ্কের মধ্যেই সব স্মৃতি, মেমোরি সবকিছু আছে, এই মস্তিষ্কটাই সবকিছু প্রসেস করে। আর কম্পিউটারের ক্ষেত্রে যেরকম কিনা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেই চিপটা, সেই মেইন চিপটা। এবার কিছুটা পর্যন্ত এটা ঠিক যে আমাদের এই মস্তিষ্কটা এবং কম্পিউটার ওই প্রসেসরটা অবশ্যই সেই অন্যান্য ডেটাগুলোকে প্রসেস করে, আমাদের মস্তিষ্ক সেই হরমোন উৎসেচকগুলোকে পাঠায়, যার দ্বারা আমাদের অর্গানগুলো কাজ করে।
কিন্তু কথা হচ্ছে এই 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 ব্রেনটাকে, এই মস্তিষ্কটাকে, সেই প্রসেসরটাকে, চিপটাকে ডাইরেকশনটা কে দিচ্ছে? ডাইরেকশনটা কিন্তু আপনি দিচ্ছেন। আপনি আপনি এই শরীরটা নন। এই জায়গাটাতে যদি আপনি আসতে পারেন, তাহলেই আপনি মানে ধরে নেন যে 80% এগিয়ে গেলেন সুস্থতার দিকে, সম্পূর্ণ রোগমুক্ত হওয়ার দিকে। কেন? কেন কি আপনি ডাইরেকশন দিচ্ছেন, তারপরেই কিন্তু আপনার শরীর বা মস্তিষ্ক যেটাকে আপনি ধরেন সেটা রিয়াক্ট করছে। যেরকম কিনা আপনি কিবোর্ডে কিছু প্রেস করছেন বা মোবাইলে কিছু টিপছেন, তারপরেই কিন্তু সেই প্রসেসর, সেই মেন চিপটা কাজ করছে, ডাইরেকশন দিচ্ছে অন্য সব কিছুকে। তাহলে আপনার ডাইরেকশনে চলছে সবকিছু। এবার আপনার ডাইরেকশন কেমন হতে পারে? কম্পিউটারে চলে যাই। কম্পিউটার আমরা যদি বেসিক্যালি দেখি যে কম্পিউটার কিন্তু শূন্য আর এক ছাড়া কিচ্ছু বোঝে না। কম্পিউটার এক বোঝে, শূন্য বোঝে। ওই এক আর শূন্য এটার মধ্যেই সবকিছু কম্পিউটারে চলে। এইখানে একটা হচ্ছে সেই পজিটিভটা, একটা হচ্ছে সেই পজিটিভটা, প্রেজেন্সটা, সিগন্যালের প্রেজেন্সটা, আর জিরোটা হচ্ছে অ্যাবসেন্সটা, নেগেটিভটা, অফটা। মানে ওয়ান হচ্ছে অন, জিরো হচ্ছে অফ। এরকম ব্যাপারটা। যেরকম আমি বলি যে আমাদের এনার্জি, মানে আপনি এনার্জির ক্ষেত্রেও আপনার পজিটিভ আছে, প্রেজেন্স আছে, আপনার নেগেটিভ আছে, অ্যাবসেন্স আছে। এবার আপনি এনার্জি, আপনার শরীর বা মস্তিষ্ক, সেই প্রসেসিং ইউনিট, সেই চিপটা, সেই প্রসেসিং ইউনিট, আপনি কি প্রেস করছেন? আপনি একটা চাবি প্রেস করছেন কিবোর্ডের মধ্যে, আপনি আপনার শরীরকে ডাইরেক্ট করছেন, তারপর সেটা প্রসেস হচ্ছে। এবার এই ডাইরেকশনটাই হচ্ছে আসল জায়গাটা, যেটার মধ্যে দিয়ে সুস্থতা বা অসুস্থতা তৈরি হচ্ছে। যেরকম কিনা ওই কিবোর্ডে আপনি কি প্রেস করছেন, মানে আপনার ওই কিবোর্ডটাতে আপনি কোন চাবিটা প্রেস করছেন, সেটার উপর নির্ভর করছে যে সিগন্যালটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সিগন্যালটা অফ হবে নাকি অন হবে। আপনি এবার বোঝেন যে আপনার শরীরটা একটা প্রচন্ড ভাস্ট কেমিক্যাল ফ্যাক্টরি। এরকম কোনো কেমিক্যাল এই দুনিয়াতে নেই। অবশ্য আরো বলতে পারি যে দুনিয়াতে এখনো পর্যন্ত সেই কেমিক্যালগুলো আবিষ্কারই হয়নি, যেই কেমিক্যালগুলোরও তৈরি করার ক্ষমতা আপনার শরীরের আছে। সেই কেমিক্যালগুলো পর্যন্ত তৈরি করতে পারে। আর এটাকে আপনি কিছুটা এক্সাম্পল দিয়ে বুঝে যেতে পারেন যে এই মেডিকেল দোকানগুলোতে, হ্যাঁ, সেই ওষুধের দোকানগুলোতে বা ওষুধের কোম্পানিগুলোতে কত ধরনের ওষুধ থাকে, কত ধরনের, সেগুলো প্রত্যেকটা কেমিক্যাল। আর সেই ক্যামিক্যালগুলি কোনো না কোনো রোগের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে আমাদের শরীরে কাজে লাগে। তো আমরা সেটাকে ইনটেক করে সেই জায়গাটাতে আমরা সুস্থ হই, সেই কেমিক্যালটা দিয়ে আমরা সুস্থ হই। তাহলে সেই কেমিক্যালটা আমাদের শরীর বোঝে, সেটাকে ইউটিলাইজ করে। তাহলে কখনোই আপনি এটা ভাববেন না যে সেই কেমিক্যালটা আপনার বাইরের থেকে দিতে হবে তারপরে আপনি সুস্থ হবেন। আপনি এনার্জি। এবার আপনার যে প্রাণ শক্তি, যেটা আমি বলি, এই যে প্রাণ শক্তি, আপনার যে লাইফ ফোর্স, এটা এই যে এনার্জিটা, এই যে থট প্রসেসটা, থট এনার্জি, আপনি যদি বুঝতে পারেন যে থটটা কিন্তু এনার্জি, থটের মধ্যে এনার্জি আছে। ব্রেন ওয়েভ, আমাদের কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে সায়েন্স এর মধ্যেও কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছে ওরা, যে থটের ওয়েভ আছে, থটের এনার্জি আছে, ওটাকে মেজার করা যায়। ওরা এই জায়গাটা আসতে পেরেছে যে থটটা এনার্জি। এবার কি হয় যে এই যে এনার্জি, এই যে থট এনার্জি, এই এনার্জিটাই হচ্ছে সেই লাইফ ফোর্সটা, সেই ভাইব্রেশন যেটা আমি বলি সবকিছুর মধ্যে আছে। ওই ভাইব্রেশন, ওই লাইফ ফোর্সটা দিয়েই আপনার এই শরীরের কোষগুলো চলছে। খাদ্যাভ্যাসের মধ্যে, খাবার মধ্যে আপনি কিন্তু এই জিনিসটা চিন্তা করতে যাবেন না। কেন কি আপনি দেখবেন যখন আপনি অসুস্থ হচ্ছেন, শুধু অসুখ মানে খাবার দিয়ে আপনি কিন্তু সুস্থ হতে পারছেন না। সেই খাবার দিয়ে আপনার শরীর ভালো থাকছে না কখনোই। সেই কেমিক্যালগুলো প্রয়োজন, সেই বাইরের জিনিসগুলো প্রয়োজন। এই কেমিক্যালগুলো কেমন করে তৈরি হয়, এই জায়গাটাকে বুঝতে হবে। আপনার পিওর পজিটিভ জায়গা, আপনি আপনার সেই পজিটিভ সিগন্যালে, পিওর পজিটিভ ভাস্ট বৃহত্তর জায়গায়, সেই অন্তরাত্মার জায়গায়, সেই গ্রেটার পার্টের জায়গায়, সেই ইনার সেলফ জায়গায়, সেটাতে আপনি পিওর পজিটিভ। সেখান থেকে আপনি এই বডিটা ম্যানিফেস্ট করেছেন যাতে ফিজিক্যালি, স্পেসিফিকভাবে, নির্দিষ্টভাবে আপনি ফোকাস দিতে পারেন। এবার এই ফোকাস দেওয়ার জন্য সেখান থেকে সেপারেট হয়ে এনার্জি, কিছুটা এনার্জি আপনি শরীরের মধ্যে ইনসার্ট করেছেন। সেই এনার্জি দিয়েই কিন্তু, সেই এনার্জির ডাইরেকশনেই কিন্তু এই বডিটা চলছে। এবার আপনি যে এনার্জিটা আছেন, কনসিয়াসনেস, সচেতন চৈতন্য, সেটা হচ্ছে এই বডিটার মধ্যে এই ভৌতিক জগৎটাকে, ভাইব্রেশনটাকে ট্রান্সলেট করার জন্য। আর শরীরটা যে আছে, শরীরের কোষগুলো যে আছে, সে ডাইরেক্টলি আপনার যে পজিটিভ জায়গাতে আছে, আপনি যে পজিটিভ জায়গাতে আছেন, সেই যে এনার্জি ফ্লোটা, আপনার যে পজিটিভ এনার্জি ফ্লোটা, সেটাকে ওরা গ্রহণ করে এই শরীরটাকে সচল রাখে। সেই পজিটিভ এনার্জির মধ্যে দিয়েই আপনার শরীরের কোষে বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি হয়। সেটাকে আপনি হরমোন বলতে পারেন, উৎসেচক বলতে পারেন, বিভিন্ন ধরনের নাম আছে।
যেগুলো সঠিক অর্গানে গিয়ে সঠিক জায়গায় গিয়ে আপনার শরীরকে, আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সচল রাখে। তো এবার যখন আপনি সেই বৃহদাংশের জায়গায় পজিটিভ ভাইব্রেট হচ্ছেন, আপনার শরীরের সেলগুলো পজিটিভ ভাইব্রেট হচ্ছে সেই একই ভাইব্রেশন থেকে সেটাকে রিসিভ করার জন্য, আপনি মাঝখানে স্প্লিট এনার্জি, মানে আপনি যেই এনার্জিটা আপনি আছেন সেটা আপনি কনসিয়াসলি নির্দিষ্টভাবে যখনই একটি বিষয়ের মধ্যে ফোকাস করছেন, আপনি কিন্তু অনেক সময় সেটার অ্যাবসেন্সে, মানে সেটার একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছেন। তাহলে কি হচ্ছে, এই যে সম্পূর্ণ একটা সার্কিটটা আপনার বডিতে পৌঁছানো পর্যন্ত যে এনার্জিটার জন্য যে সার্কিটটা লাগে, মানে পিওর পজিটিভ জায়গাতে আছেন, পজিটিভ এনার্জি ফ্লো হচ্ছে, আপনার শরীর পজিটিভলি ভাইব্রেট হচ্ছে সেটা রিসিভ করার জন্য, ঠিক আছে। কিন্তু মাঝখানে কি আছে, মাঝখানে আপনি আছেন, আপনিও ভাইব্রেট হচ্ছেন। এবার ভাইব্রেশন যদি সেম না হয়, আপনার সেই পজিটিভ এনার্জিটা কিন্তু আপনার বৃহদাংশের জায়গা থেকে সেই লাইফ ফোর্সটা আপনার শরীরের কোষ পর্যন্ত, আপনার শরীর পর্যন্ত পৌঁছাতে পারবে না, কেন কি আপনি এই শরীরটাকে ডাইরেক্ট করছেন। আপনি যদি নেগেটিভ কি প্রেস করেন তাহলে পজিটিভ সেটা রেজাল্ট হতে পারে না। আপনি যদি নিজের মধ্যে আপনার ফোকাস দ্বারা যদি অ্যাবসেন্সের দিকে ভাইব্রেট হতে থাকেন, তাহলে কখনোই সেই পজিটিভ এনার্জিটা আপনাকে ক্রস করে আপনার এই শরীরের কোষগুলোতে পৌঁছাতে পারবে না। আর এটাতে কি হচ্ছে যে আপনার শরীরের কোষগুলোকে সচল রাখার জন্য যে কেমিক্যালগুলো তৈরি করা দরকার, যে উৎসেচক হরমোন যেগুলো তৈরি করা দরকার, যেগুলো সেই এনার্জি দিয়ে তৈরি হবে, সেগুলো তারা সঠিকভাবে তৈরি করতে পারছে না, তাই তারা ডিসব্যালেন্স হয়ে আছে। আর কিছু কিছু অর্গানে, কোনো কোনো জায়গায়, কোনো কোনো মাসেলসে ঠিক মতো সেগুলো পৌঁছাচ্ছে না। আর সেটার জন্য প্রথমে আপনার কি হচ্ছে, প্রথমে আপনার অস্বস্তির অনুভব হচ্ছে, তারপরে কি হচ্ছে সেটা ব্যথার জায়গায় যাচ্ছে, তারপরে কি হচ্ছে সেই অসুস্থতার রূপ নিচ্ছে, আর তারপর সেটা আরো প্রচন্ড বেশি বড় রোগের রূপ নিচ্ছে। তো এটা এই জন্যই হচ্ছে কেন কি আপনি আপনার জায়গায় নেগেটিভলি ভাইব্রেট হয়ে, আপনার ফোকাস দ্বারা আপনি নেগেটিভলি ভাইব্রেট হয়ে এই সম্পূর্ণ সার্কিটটাকে ব্রেক করছেন। আর আপনিই পারেন আপনার ফোকাসকে সেই নেগেটিভ জায়গা থেকে পজিটিভ জায়গায় এনে এই সার্কিটটাকে আবার চালু করতে, আর সেই লাইফ ফোর্সটা সম্পূর্ণরূপে আপনার সেই শরীরের কোষগুলোতে পৌঁছে তার শরীরটা একদম সচল হয়ে যাবে। তাহলে আপনারা দেখলেন যে কতটা প্রয়োজনীয় আমাদের এই শরীরের বাহ্যিক যে ট্রান্সলেশনের ব্যাপারগুলো, বাহ্যিক কার্যপ্রণালী এবং অভ্যন্তরীণ কার্যপ্রণালী, সেই সুস্থতা, সেই ব্যাপারটাকে বোঝার জন্য, রোগটাকে দূরে রাখার জন্য, সাফল্যটাকে কাছে আনার জন্য, সুস্থ থাকার জন্য কতটা প্রয়োজন আমাদের এই শরীরটাকে বোঝা। কেন কি শুধুমাত্র সফল হওয়াটা আমাদের সফল হওয়ার ইচ্ছের উপরে নির্ভর করে না, আমাদের এই শরীরকে বোঝার উপরে অনেকটাই নির্ভরশীল। কেন কি এর দ্বারাই আমরা সেটাকে ট্রান্সলেট করব, একে সুস্থ রেখেই আমরা সেই দিকে এগিয়ে যাব, সেই উপলব্ধিগুলো অনুভব করব। তাহলে অবশ্যই আজকের ভিডিওর মধ্যে আপনারা নিশ্চয়ই খুব সহজভাবে বুঝতে পেরেছেন যে এই শরীরটা ভাইব্রেশনালি ল অফ অ্যাট্রাকশনকে বেস বানিয়ে, ফাউন্ডেশন বানিয়ে, ভিত বানিয়ে কেমনভাবে কাজ করে এবং নিজেকে নিজে সুস্থ রাখে।